সজনে ডাঁটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য আমাদের মাঝে আসে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। যদি কচি অবস্থায় খেতে পারেন তাহলে কিন্তু এটার স্বাদ অতুলনীয়। তো দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন সজনে ডাঁটার এই মজাদার রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি 3 চা চামচ পরিমাণে এবং রসুন বাটা ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণে। এখানে চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আঁচ থাকলে, সেই জন্য। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো 1 চা চামচ পরিমাণে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি, প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ। জিরা বাটা ব্যবহার করলে 1/2 চা চামচ কিন্তু ব্যবহার করবেন না, তার থেকে কম ব্যবহার করবেন। আর এটা কিন্তু ভাজা জিরা নয়, আমি যে জিরা গুঁড়োটা ব্যবহার করি সেটা কিন্তু ভাজা জিরা নয়। তো এই পর্যায়ে আমি এখন মশলাগুলোকে একটু কষিয়ে নিব। পানি ব্যবহার করিনি এখনো। কিছুক্ষণ কষানোর পরে এবার একটু পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপের চেয়ে একটু কম দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার মশলাটা 2 বার কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা দেশি আলু। মাঝখানটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে মশলাটা আলুর ভিতরে ঢুকে যায়, আলুটা খেতে আরও ভালো লাগে। তো এইভাবে আমি এখন কিন্তু আলুটাকে কষিয়ে নিব। আলুটা কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করব। খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই, যে সামান্য পানি ব্যবহার করলেই হবে। এবার ঢেকে দিয়ে আলুটাকে কষাতে দিয়েছি। আর এই দিকে আমি রুই মাছ ভেজে রেখেছি আগে থেকেই। রুই মাছটা ভেজেছি শুধু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে, কারণ এই ভাজাটা সবাই জানেন তাই আমি দেখাইনি। এইদিকে আমার আলুটাও কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। তরকারির যে ঝোলটা থাকবে সেই ঝোলটা রাখার জন্য যতটুকু লাগবে সেই আন্দাজে দিয়ে দিবেন। আপনি কেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিবেন। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। ঢেকে দিব, পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিটা ভালোভাবে ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব সজনে ডাঁটাগুলো। এটাই হচ্ছে মেইন ট্রিক্স। আপনি সবুজ সবুজ সজনে ডাঁটা যদি খেতে চান তাহলে অবশ্যই ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন দিবেন। আগে যদি কষানোর সময় দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার সজনে ডাঁটাগুলো সবুজ থাকবে না, এটা বেশি সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। এবং এতেও দিয়ে দিলাম টমেটো। 1টি টমেটো ব্যবহার করেছি, 4 ফালি করে রেখেছিলাম এবং ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করেও নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমার তরকারি কিন্তু মোটামুটি সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর যে এই খুন্তি দিয়ে যে তেলগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে মাছ ভাজা যে তেলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। দেখেন সবজিগুলো কিন্তু সবুজ সবুজই আছে। সজনে ডাঁটা এভাবে সবুজ সবুজ রান্না করতে চাইলে অবশ্যই আগে ব্যবহার করবেন না, পরে ব্যবহার করবেন, পানিটা ফুটে আসার পরে। তো আবারও ঢেকে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না তরকারিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এই তো এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে কিন্তু খেতে অসাধারণ হয়। চাইলে আজই তৈরি করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।